আপনারা জানেন যে ত্রয়োদশ সংসদের যে অধিবেশনটি চলছে, এই অধিবেশনটি যে 3 দিনের বিরতি হয়ে গেল গত শুক্রবার, এবং পার্লামেন্টের ইতিহাসে এই প্রথম শুক্রবারের দিন এবং রাতব্যাপী সংসদ অধিবেশন চলল, যে অধিবেশনে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের 133টি অধ্যাদেশ, এর মধ্যে 117টি অধ্যাদেশ 91টি আইন আকারে পাশ হয়েছে। এর মধ্যে আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, সেই মন্ত্রণালয়ের সিটি কর্পোরেশন সংশোধন আইন, উপজেলা পরিষদ সংশোধন আইন, জেলা পরিষদ সংশোধন আইন, পৌরসভা সংশোধন আইন, ইউনিয়ন পরিষদ সংশোধন আইনও পাশ হয়েছে। এই আইনগুলির ব্যাপারে সম্মানিত বিরোধী দলের পক্ষ থেকে আপত্তি দেওয়া হয়েছিল। তারা যে আপত্তিগুলো দিয়েছিল, আমরা যুক্তি তর্কের মাধ্যমে সেগুলো খণ্ডন করে সেই বিলগুলি পাশ হয়েছে, এবং জাতীয় সংসদের ইতিহাসে এটি প্রথম এই স্বল্প সংখ্যক দিনে 91টি বিল পাশ করা, এবং বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো গণতান্ত্রিক সরকার যারা আগের কোনো অন্তর্বর্তীকালীন সরকারের এতগুলো অধ্যাদেশ আমরা বিল আকারে পাশ করেছি। আর 16টি অধ্যাদেশ অধিকতর যাচাই বাছাইয়ের জন্য অপেক্ষমান রয়েছে। এই অধ্যাদেশগুলো আগামীতে পার্লামেন্টের অধিবেশনে আসবে বিল আকারে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন 1/11 যে অবৈধ সরকার ছিল, তারা প্রায় 250টি অধ্যাদেশ জারি করেছিল, কিন্তু 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে এই 250টি অধ্যাদেশের মধ্যে আওয়ামী লীগ আইন আকারে পাশ করেছিল মাত্র 120টি, আর বাকি তারা ছুঁড়ে ফেলে দিয়েছিল। কিন্তু আমরা বিগত সরকারের সমস্ত অধ্যাদেশগুলোই কি আইন আকারে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো অল্প বিস্তর সংশোধন করেছি, এবং বাকি সমস্ত অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে জারি করেছে আমরা সেভাবেই অক্ষরে অক্ষরে যা ছিল ওইভাবে আমরা পাশ করেছি। আমাদের ক্যাবিনেট থেকে সব ব্যাপারে সব বিষয়ে কথা বলা নিষেধ রয়েছে। বৈশ্বিক সমস্যা এবং ইরান যুদ্ধের কারণে সারা পৃথিবীর তো আমরা বাহিরে না, জ্বালানি তেলের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক রয়েছে। তবে তেল কেউ পাচ্ছে না এ ধরনের অভিযোগ নাই, হয়তো একটু সময় লাগছে, এবং এই তেল বিতরণও জ্বালানি মন্ত্রণালয় একটি সিস্টেমের মধ্যে নিয়ে আসছে, আরও হয়তো কয়েকদিন লাগবে। এটা ফুলফিল হয়ে গেলে দেখবেন যে এই সমস্যাটা আর থাকবে না। তবে সরবরাহ এবং মজুদ আমাদের সঠিক রয়েছে, এবং আগামী জুন পর্যন্ত সরকারের একটি পরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যেই দেখেছেন যে অফিসের টাইম, স্কুলের সময়সীমা, সরকারি প্রধানমন্ত্রী সহ আমাদের জ্বালানি তেলের কাটছাট, বিভিন্ন ক্রয়ের ক্ষেত্রে সাশ্রয়, এগুলো আমরা করছি। যে আগামী 3 মাস যুদ্ধ কতদিন থাকবে জানি না, অন্ততপক্ষে দেশটাকে একটি স্ট্যাবল রাখা যায়, দেশের অর্থনীতি যাতে একটা গতি ঠিক থাকে। আপনারা গত শুক্রবারে মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রীর সংসদে একটি বিবৃতি শুনেছেন। সেই বিবৃতিতে উনি বলেছেন, আমরা তো জ্বালানির মূল্য বৃদ্ধি করিনি, বরঞ্চ সরকার জ্বালানিতে যে ভর্তুকি দেয় তার উপর অতিরিক্ত মূল্যে কিনে নিয়ে এসে মানুষকে জ্বালানি তেল সরবরাহ করার জন্য আগামী জুন পর্যন্ত আমাদের সরকারের খরচ হবে 36,000 কোটি টাকা। 36,000 কোটি টাকার অতিরিক্ত ভর্তুকি দিচ্ছি এই সরকার, যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়, সাধারণ মানুষের দুর্ভোগ না হয়। যে উনি 20 তারিখে আসবেন বগুড়াতে, সারা বাংলাদেশে আইন, বিচার এবং সংসদ বিষয় মন্ত্রণালয়ের মাধ্যমে বেল বন্ড চালু হচ্ছে। যারা জামিন পাবেন তাদের বেল বন্ডটি আপনার অনলাইন ভিত্তিতে জেলখানাগুলোতে যাবে, যাতে মানুষের হয়রানি কম হয়। এটা উদ্বোধন করবেন। সিটি কর্পোরেশনের একটা ব্যাপার হয়তো এর মধ্যে থাকতে পারে। আর এর বাইরে মূলত ওই দিন আরেকটি প্রোগ্রাম আছে ওনার জন্ম ভিটা বাগবাড়িতে। আমরা যে ফ্যামিলি কার্ড বাংলাদেশে পাইলট প্রোগ্রাম চলছে,
এটি আরও দ্বিতীয় পর্যায়ে আরও 20টি উপজেলায় উদ্বোধন হচ্ছে, তার মধ্যে একটি আছে গাবতলীর বাগবাড়িতে। ওই দিন এটা উনি উদ্বোধন করবেন এবং ওখানে একটি খাল খনন করবেন এবং এই বিষয়ে আপনাদেরকে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। আমি আপনাদের দাওয়াত করে রাখছি আগামী 15 তারিখ পরশুদিন সকাল 10টা থেকে 10:30টার মধ্যে সার্কিট হাউসে আসলে ঢাকা থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের টিম আসবে। পুরা কর্মসূচিটা নিয়ে আমরা একটি প্রশাসনের সাথে কথা বলে ওই দিন আপনাদেরকে ব্রিফ করবো। ধন্যবাদ। না, বাংলাদেশের তো সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর অবদান অনেক আছে এবং বেসরকারি সংস্থাগুলোর যদি এই ক্ষেত্রে চিকিৎসা, স্বাস্থ্য, স্যানিটেশন, শিক্ষা সব ক্ষেত্রে যদি তাদের অবদান না থাকতো, এত বড় একটা জনবহুল রাষ্ট্রে সরকারের পক্ষে একা এটা করা সম্ভব নয়। এই কারণে আমরা বেসরকারি সংস্থাগুলোকে সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই।